তুমি পাস করছো নি? হ্যাঁ, খুশি লাগতেছে নি? এখন কোন ক্লাসে পড়বা? 11-এ পড়বা। সবাই খুশি নি তুমি যে পাস করছো? আচ্ছা। ও যখন পাস করলো জানতে পারলাম, আমরা সবাই খুশিতে উচ্ছ্বসিত। ওর বাবাও ছিলেন, কারণ আমাদের আজকে একটা মিটিং চলছিল, গার্জেন মিটিং প্লাস আমাদের এসএমসি রিফরমেশনের ব্যাপারে। তো আমরা সবাই উচ্ছ্বসিত মিটিংয়ে, কারণ আমরা আশাবাদী ছিলাম রোমিও পাস করবে। তো আমাদের আশা পূরণ হলো, আমাদের স্কুলের হয়ে আমরা সবাই খুশি। ছিল ভীষণ, ও ভীষণ শান্ত, ভীষণ ভালো। আচ্ছা, স্কুলে কি রেগুলার আসতো? হ্যাঁ, রেগুলার আসতো। সে লিখতো, বেঞ্চে বসেও, আর পায়ে লিখতো, বেঞ্চে বসেও অনেক সময় লিখতো, অনেক সময় সে পড়ে বসিয়ে, আমরা ফোনে বসিয়ে লেখাটা করতাম। তবে লেখাটা ওর কমই হতো, কারণ ও বাড়িতে বসেই লিখতো বেশিরভাগ। তবে যখন প্রয়োজন হতো আমরা মাটিতে বসি, পড়ে বসেও ওকে লেখাতাম বা আঁকাতাম। আবার আঁকার ক্ষেত্রেও করতে এখনও করতে, যদি কম্পিটিশন ওইরকম আঁকা থাকে। আমি খুব আনন্দিত হইলাম। টিচারের সবাইকে আমি ধন্যবাদ জানাই, তারাও খুব পরিশ্রমে আমার ছেলের এরকম তুলে দিছে। আমি খুবই টিচারদেরকে আমি খুব ধন্যবাদ জানাই, আমি খুব খুশি। তো আগামী দিন তার পড়াশোনা আপনারা কি চালিয়ে যাবেন? তো আমরা তো এত সম্ভব নাই যে টাকা পয়সাও আমরা অসুবিধা হয়, যদি গভর্নমেন্ট থেকে কিছু সাহায্য পাই তাহলে আমরা আশা করে চালিয়ে যেতে পারবো, কারণ তো চলতে পারে না, আসা যাওয়া অসুবিধা অনেক আছে। কারণ হ্যাঁ, কথাবার্তাও পরিষ্কারভাবে বলতে পারে না, লেখে পাওয়া দিয়ে তখন অনেক অসুবিধা হয়। আর বাইরে যাইতে হইলে হ্যাঁ তো হাত চলে না, যখন অসুবিধা হয় তখন তো বয়স বাড়তি, লজ্জাও করে। পড়াশোনা যদি করে তাহলে আটটা যদি বাথরুমে যাইতে হয়, এইসব অনেক অসুবিধা হয়। হ্যাঁ, যদি আমরা গভর্নমেন্ট থেকে যদি সাহায্য পাই আমরা অনেক উপকার। এমনি তো 11-এ তো ভর্তি করাইবেন। হ্যাঁ।